হাত উঁচু করা যায় না, হাত নিচের দিকে ঝুলে পড়ে। ইন্ডিয়াতে 2-3 জায়গা খুলে যায়। এটা আমি গামছা ইন্ডিয়াতে কোন কোন জায়গায় গেছিলেন? আমি অ্যাপোলোতে গেছি, ফোর্টিসে গেছি। অ্যাপোলো, ফোর্টিস, ও বাবা বিশাল দামি দামি হাসপাতাল, বুঝতে পারছেন? করে কি করলে অপারেশন করতে হবে। তা আপনার তো ডাক্তার কি হয় আপনার? আমার ভাগনা। ভাগনের ডাক্তার কাছে ভাগনে মামারে তুই আর অপারেশনের মধ্যে যাস না, না কি শশীতে যা। আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফ্রোজেন শোল্ডার, হাত বা ডিসলোকেশন, শোল্ডার যখন ডিসলোকেশন হয় নিচের দিকে ঝুলে পড়ে। অনেকের কি হয়, হাত ঝিমঝিম করে, কাজ করা যায় না। অনেকে হাত উঁচু করা যায় না, অনেক জটিলতা হয়। জটিলতার জন্য আমরা দেশে বিদেশে যাই। তার আগে বলে রাখি, শশী হাসপাতালের শশী স্কিন কেয়ার ইউনিট একটা চালু হয়েছে, যেখানে অ্যাস্থেটিক পারপাজে, অর্থাৎ আমাদের মুখের বিভিন্ন রকমের দাগ থাকে, ব্রণ থাকে, অবাঞ্ছিত লোম থাকে, মোল থাকে, বা হাইপার পিগমেন্টেশন থাকে, বা অনেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাবল চিন যে মুখের নিচে ঝুলে পড়ে, এটাকে ঠিক করতে চাই। বিনা অপারেশনে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে শশী স্কিন কেয়ার। এখন ফিরে আসি যে এই পাশেটা আপনার কি অসুবিধা ছিল? আমি মোহাম্মদ আশিকুর রহমান, আমি সাতক্ষীরা থেকে এসছি স্যারের ভিডিও দেখে। তো মূলত আমি এই হাতের আমার এই শোল্ডার জয়েন্টটা খুলে যেত, এটা আমি উঁচুও করতে পারতাম না, এরকমও করতে পারতাম না। তো যখন আস্তে আস্তে এইভাবে স্যারের ভিডিও দেখলাম, তো আমি তো ইন্ডিয়াতে প্রথমে গিয়েছিলাম। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়াতে আমি দিল্লিতে দেখিয়েছি, মুম্বাইতে দেখিয়েছি, মুম্বাই ফোর্টিসে, কলকাতা অ্যাপোলোতে দেখিয়েছি। ও বাবা, তাহলে তো অনেক জায়গায় দেখেছেন। হ্যাঁ, অনেক জায়গায় দেখিয়েছি আমি। দেখানোর পরে তো সবাই এক কথা বলে যে আপনার এখান থেকে চামড়াটা ঢিল, এটা ক্যালসিয়ামের সমস্যা, এটা আপনাকে কাটতে হবে, হাতটা অপারেশন করে এটা শোল্ডার জয়েন্টটা আমাদের ঠিক করে দিতে হবে। তা আমি দেখলাম যে ভালো হাত আমি কাটবো না। আমার ভাগনাও একটা ডক্টর, ও বললো যে মামা হাত কাটতে হবে না। ও মেডিসিন ডিপার্টমেন্টে, কিন্তু ও আপনার এখানে সাজেস্ট করলো। তা আমার একটা ভাগনা আছে, ও ফার্মেসির দোকান, ও ভিডিও দেখে বললো কি মামা তোমাকে ঢাকাতেই যেতে হবে। তো আমি স্যারের এখানে গত 8-10 দিন আগে আসার পরে স্যার আমাকে খুব আন্তরিকতার সহিত এখানে সবাইকে, আসার পরে আমি সিরিয়ালও পাচ্ছিলাম না, কিন্তু করে এখান থেকে আমি হেল্পলাইনে কল দিতে বললো। দেওয়ার পরে স্যার বললো হ্যাঁ আমি দেখবো। তারপরে আমি করে গেলাম স্যারের ওখানে। যাওয়ার পরে স্যারের সাথে ছবিও নিলাম। স্যার খুব আন্তরিকভাবে আমাকে দেখলো, দেখার পরে আমাকে ট্রিটমেন্ট দিল। বললো যে আপনার 30টা থেরাপি দিচ্ছি, যদি এর ভিতরে কমও হয় তাহলে আপনি 2টা সুস্থ হলে 2টাই সুস্থ, আপনার কোনো এর বাড়তি নিতে হবে না। তো সবচেয়ে বড় কথা যে ওষুধও লাগবে না, একটা ম্যাজিকের মতো আমার কাজ হয়েছে আল্লাহর রহমতে। এটা স্যারের অনুপ্রেরণা, আল্লাহর রহমত ওনার ইসে। তারপরে আমি 3 দিন দিয়েছি থেরাপিটা। আর থেরাপি যে 513 নম্বরে ওখানে আমার সাতক্ষীরারই ছেলে আছে আবু তাহের ভাই, উনি আমাকে খুব যত্ন সহকারে, সবাই খুব যত্ন সহকারে দেখছে। দেখার পরে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন 3 দিনে আমি বুঝতে পারছি যে অনেক সুস্থ। তারপরে আজকে 4 দিন, আবার আমি 8 দিন গ্যাপ দিয়ে আজকে এসেছি, বাসায় আসছিল। তারপরে আসার পরে অনেক সুস্থ। আমি তো হাত আগে এরকম উঁচু করতে পারতাম না, এখন কিন্তু একদম পুরোটা, এটাও যেমন উঁচু করতে পারি, এপাশেও, আর ব্যথাও নাই। যে এখন কোনো সমস্যা আল্লাহর রহমতে দেখতেছি না। ভাবতেছি যে এই 5-7 দিন একটা নিব কমপ্লিটলি। সেই তুলনায় ধরেন দেশের বাইরেও আমি 2-3 জায়গায় দেখেছি, কিন্তু সেই তুলনায় আল্লাহর রহমতে এখানে অনেক সুস্থ। আর বিশেষ করে মেডিসিন লাগতেছে না, এটা সবচেয়ে বড় হয়ে। লাইফস্টাইলও অনেক সুন্দর করে আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে। সেজন্য আমি শশী হাসপাতালকে এবং স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? হাত উঁচু করা যায় না, হাত নিচের দিকে ঝুলে পড়ে। ইন্ডিয়াতে 2-3 জায়গা খুলে যায়। এটা আমি গামছা। ইন্ডিয়াতে কোন কোন জায়গায় গেছিলেন? আমি অ্যাপোলোতে গেছি, ফোর্টিসে গেছি। অ্যাপোলো, ফোর্টিস, ও বাবা বিশাল দামি দামি হাসপাতাল, বুঝতে পারছেন? করে কি করলে অপারেশন করতে হবে। তা আপনার তো ডাক্তার কি হয় আপনার? আমার ভাগনা। ভাগনের ডাক্তার কাছে ভাগনে মামারে তুই আর অপারেশনের মধ্যে যাস না, না কি শশীতে যা। মেডিসিনও করছে, মেডিসিন ছাড়া। আল্লাহর অশেষ ডাক্তার বলছে আমাকে হাত উঁচু করতে নিষেধ করছে, যে আপনি গামছা নিংড়াবেন না, আর এই হাত উঁচু করবেন না সবসময়। তাহলে এটা অচল হয়ে গেছে, এরকম অবস্থা। আমরা শশী হাসপাতাল আসার পরে কি করি, অনেকে কি করেন যে চেয়ারে বসে নামাজ পড়বেন, নিচু হবেন না, হাই কমান্ড ইউজ করবেন। আমরা টোটাল আউট, কোনো ওষুধ লাগে না। এই যে রোগীগুলি ভালো হয়ে যাচ্ছেন, শশী হাসপাতালে কেন ভিড়? এই যে শশী হাসপাতাল বললে সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকতে হয়। আপনি দেখেন শশী হাসপাতাল রোগীর সিট, বসার সিট তো পূর্ণ, দাঁড়িয়ে থাকার যেখানে যে স্পেস আছে সবগুলো দাঁড়িয়ে থাকতে হয়।
দাঁড়িয়ে থাকতেছে। রুগীগুলো কেন দাঁড়িয়ে থাকতেছে? রুগীগুলো এই স্যাক্রিফাইসগুলো কেন করতেছে? স্যাক্রিফাইস করতেছে ওই যে ভালো হওয়ার আশায়। আমি বিদেশে যাই ভালো হচ্ছি না, বিদেশে দামি দামি হাসপাতালে যাই ভালো হচ্ছি না, যাবো কোথায়? সেই বিশ্বাসের স্থান দখল করেছে শশী। মনে করছে এখন ইনি দেশে বিদেশে ঘুরে ভালো হলেন না, এখানে ভালো হলেন, এখন ইনার আত্মীয় স্বজন কি বলবে? বোম মারলেও বলবে কিন্তু তার তোর বিদেশ, শশীতে যা, তুই ভালো হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না, সার্জারি লাগবে না, কিছু লাগবে না। এখন মনে করেন কিছু অনেক রোগী এসে আমার সাথে তর্ক করে, স্যার আমার খুলে গেছে, কেমনে ভালো হবে স্যার? ওষুধ সার্জারি স্যার কেমনে ভালো হবে? আমি তর্কে যাই না, আমি আপনি সার্জারি করেন, এটা ম্যাজিকের মতো কাজ হয়েছে। সার্জারি যদি ভালো না হন তখন শশীতে আসবেন। হ্যাঁ, ম্যাজিকের মতো কাজ হয়েছে আল্লাহর মতে। এটা সায়েন্স। এখানে যেগুলো করা হচ্ছে, এখানে উনি কিন্তু কথাগুলো বলে ফেলছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। এখানে লাইফস্টাইল দেওয়া হয়েছে, আকুপাঞ্চার দেওয়া হয়েছে, ফিজিওথেরাপি কম্বিনেশন ট্রিটমেন্ট। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও শুধু লাইফস্টাইল পাচ্ছেন, জি, কোথাও শুধু ফিজিও পাচ্ছেন, কোথাও শুধু আকুপাঞ্চার পাচ্ছেন, কোথাও ওজন থেরাপি পাচ্ছেন, কোথাও ডিটক্স পাচ্ছেন। এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট, রেজাল্ট ভাই খালি খালি আসে না। নাহলে বড় বড় হাসপাতালে রেজাল্ট আসতেছে, আমার শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে, বিদেশে হচ্ছে না, শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে। আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরা তো দেখেন যে কয়েকদিন পরপরই আসতেছে আল্লাহর রহমতে। আমরা এসব করতে যাবো কই? ইন্ডিয়ার রুগী আসবে কই? শশী। তা এই যে তো রুগী যাদের হয়, যে যেখানে ট্রিটমেন্ট দেবেন কেন? শশী হাসপাতালের সমস্যা কি? সিট পাওয়া মুশকিল। হ্যাঁ, কি সমস্যা? এই তোমরা সিট দাও না কেন? বেটার সিট দাও। এই যে মুরব্বী মানুষ, হুজুর মানুষ, দিন ধর্মের টুপি আছে, হুজুর আছে, এ তো দিন কাল নামাজ কালাম পড়ে, নামাজ তো বাদ যায় না, নামাজ পাইছে না। এইসব লোকদের সিট দেবে না, দেবা কাদের? ভাই আমরা ব্যবস্থা করছি। এই যে ইনি ভালো হয়ে গেছেন, ভালো হলে কি হবে? এনার আত্মীয় স্বজন সব বলবে রাগ তো রে। অনেকে বলে কিছু, আমার কাছে একটা রুগী আসে বলে কি, স্যার আমার বাপ মা বলে কিছু যে শশীতে যাবি না, ওখানে যাবি না। শশী তো বোঝে না, যাবি না, ওষুধ দেয় না। ওরা কয়ে স্যার এটা দেখ আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের অভিজ্ঞতা, তুই বাচ্চা বয়স, তুই আমার বয়স হয় নাই, ওষুধ দেন না, তুই কেন যাবি ওখানে? তারপর সে কি করে? বাপ মায়ের অবাধ্য হয় না, বাপ মারে বলে না যে শশীতে আসবে। স্যার আব্বা আমি ঢাকাতে বড় ডাক্তার দেখাতে যাই, করে আসে, ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছে। এই যে তো রুগী মনে করেন কি যে উনি অপারেশন করলে কি হতে পারতো? অপারেশন করে মনে করেন অপারেশনটা একটু ঝুঁকি ঝামেলা। আর পেন কিলার দিয়েছে আমার, পেন কিলার আর ক্যালসিয়াম, এছাড়া আর কোনো ওষুধ না। এই যে ক্যালসিয়াম আমার বডিতে শশী হাসপাতাল কিন্তু টেস্টের আগে দেয় না। আপনি যে যা মাইন্ড করবেন করেন, ক্যালসিয়ামের পরিমাণটা এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। ক্যালসিয়াম ভিটামিন ডি এক্সেস, ক্যালসিয়ামটা খাইতে খাইতে যখন বেশি হয়ে যায় তখন কি হয়? তখন ওই যে পায়ের নিচে এখানে জমা হয় ক্যালসিয়াম, জমা হয় কি হয়? ক্যালকিনাম স্পার, বুঝতে পারছেন? তখন পা ফেলতে পারি না স্যার, ঘুমের পরে পা ফেলতে পারি না কেন? আপনার পায়ের নিচে তো জমা হয়েছে ক্যালসিয়াম। শশী কি করে? শশী টেস্ট করে, টেস্ট করে আপনার ঘাটতি থাকলে দেওয়া হয়, ঘাটতি না থাকলে দেওয়া হয় না। অনেকে বলে স্যার ভিটামিন খাবো কিনা, স্যার আমার এই কি করে, স্যার এই প্রোবায়োটিক খাবো কিনা? রাখেন প্রোবায়োটিক, রাখেনি, আমার ঘাটতি না থাকলে আমি খাবো কেন? আমি ভিটামিনও ঘাটতি না থাকলে খাবো না, আমার ঘাটতি যেটা থাকবে সেইটা খাবো। এখন মনোভাব কেমন? এখন মনোভাব ভালো। আর একটা ব্যাপার বলতে মনে নেই, আমার পেটের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, তো অ্যাকুপাঞ্চার এখানে দিয়ে ওইটা আগে ক্ষুধা লাগতো না কোনো রকম, তো 3 দিনেই আল্লাহর রহমতে আর গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগতেছে না, গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগতেছে না। প্রিয় দর্শক, এই যে ওনার ইমিউন সিস্টেমটা ভালো, খুব শর্ট টাইমে কিন্তু রেজাল্ট আসছে, 4 দিনের মধ্যে রেজাল্ট পাইছেন। এখন ভিডিও দেখে বিদেশ থেকে, লন্ডন থেকে মনে করবেন যে আমার টাইম কম, 4 দিনে ভালো হবো, তার হয়তো 4 দিন না লাগতে পারে। শুধু এই টাইমটা ভেরিয়েশন হয়, কার কতদিন লাগবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই যেহেতু যাদের জটিলতা আছে তারা যদি অ্যাডামেন্ট থাকেন যে ইনশাল্লাহ আমি শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাব, অবশ্যই হবেন। কেন এখানে কি আপনার আমি যে 30 দিন দিচ্ছি, হয়তো এটা হতে পারতো 30 দিনের রেজাল্ট আসে নাই, হতে পারতো, কারণ 2-1টা রোগী হচ্ছে। কেন? আমি ব্যাড লাইফস্টাইল করার কারণে আমার টক্সিসিটি বেশি, আমার বডির মধ্যে ইনফ্লামেশন বেশি, 30 দিনে আমার রেজাল্ট হয় নাই। তখন আমরা কি করি? লাইফস্টাইলকে মডিফাই করি, সঠিক করে সহি করে আসার পর আবার দিই, ভালো হয়ে যায়। কথা বোঝা গেছে? যদি কি অ্যাডামেন্ট থাকে যে রোগীটা, আমি কিন্তু যার ওষুধ লাগবে আমরা বলে দিই, আমরা কিন্তু ওষুধ সার্জারির বিপক্ষে না। কোন রোগের ওষুধ লাগবে, কোন রোগের সার্জারি লাগবে, যার ওষুধ লাগবে তা আমরা বলে দিই, বাবারে আপনার ওষুধ লাগবে, আপনি ডক্টর দেখান। আজকে একটা রোগীরে বলছি, যার সার্জারি লাগবে, বাবারে আপনার সার্জারি লাগবে, সার্জারি দেখান। যে রোগীর সার্জারি লাগবে না, ওষুধ লাগবে না, সেই রোগীটাকে আমরা এখানে ট্রিটমেন্ট দিই। যাকে আমি নিচ্ছি সে মাইন্ড সেট করে ফেলেন যে স্যার যেটা টাইম দিচ্ছে তার কম বেশি, আমি এখান থেকে আল্লাহ চাই তো ভালো হয়ে যাব। স্যার 30 দিন দিচ্ছে, 30 দিন রেজাল্ট হলো না, ডিজার্টেড হওয়ার কিছু নাই। কথা বুঝতে পারছেন? একটা রোগীর হচ্ছে কেন কি হয়েছে, নার্ভ অকেজো হয়ে গেছে, বুঝতে পারছেন? পলিনিউরোপ্যাথি,
পলিনিউরোপ্যাথি আমি করেছি 90 দিন, 15 দিন ট্রিটমেন্ট দিয়েছে, আর রেজাল্ট হলো না। বাবার আমি তো প্রথম দিন আপনাকে বলে দিছি নার্ভ আপনার ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজকে স্টিমুলেশন দিয়ে দিয়ে আস্তে 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 রিভাইভ করি, এটা ওয়ার্ল্ডে কোথাও রেজাল্ট আসবে না। শশীতে আসে, টাইম লাগে। এখন যারা 90 দিন দিছে তার তো 15 দিনে আসবে না। 15 দিন হলে তো আমি তাকে 15 দিন দিতাম, তাহলে তো 90 দিন দিতাম না রে বাবা। আমার কাছে দেখছেন রোগীর সংখ্যাধিক্য, অভিজ্ঞতা কিভাবে, এক এডুকেশন পাবলিকেশন, অভিজ্ঞতা, রোগী দেখতে দেখতে। বাবারে আমার MBBS, MPH, LLB, আমার তো ডিগ্রি শেষ নাই, MBA, মাস্টার্স অফ পাবলিক হেলথ, নিউট্রিশনের মাস্টার্স, PhD, পাবলিকেশন, এডুকেশনে কোনটাই কম আছে। পাশাপাশি অসংখ্য রোগী দেখতে দেখতে, এই যে ইনারটা দেখলাম, একটা অভিজ্ঞতা হলো, আরেকটা দেখলাম, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রোগী দেখতেছে, যার ফলে অভিজ্ঞতা হয়। যারা এরকম জটিল অবস্থা ফেল করছেন, বিদেশে যাবেন, বিদেশ ফেল মারলে আসবেন, আসে নাকে খত দেবেন যে এখানে যা বলে তাই ফল পালন করবো, আল্লাহ চাইতো দেখবেন যে ভালো লাগলো, হ্যাঁ ইনশাআল্লাহ। এবং চলে যাওয়ার সময় আমরা যেটা বোঝাই দেবো সেটা খাইতে হবে, হ্যাঁ রাইট। কারণ স্যার কি দেখছে, তো ওষুধ দেয় না, কি বলে ভিটামিন ডি, বি, এই রোগটা আবার হবে কিনা আমরা কি করি, যাওয়ার সময় একটা গাইডলাইন দিই, ইনার যদি ভিটামিন ডি লেভেল কমে যায়, হাড় ক্ষয় হবে, আবার এটা হবে, আমাকে একটা ভিটামিন আবার হতে পারে। কাজে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো কতদিন থাকবো ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি চান যে সারা জীবন ভালো থাকবো, থাকবেন ইনশাল্লাহ। আমরা যে গাইডলাইন দেবো ফলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সামনের জুম্মার দিন, জুম্মাদের রোগীর চাপ বেশি, বেশি কথার না বাড়ে, যে আমরা যাদের সামর্থ্য আছে, আমরা তো জুমার দিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার দিন যাই। বাবারে নামাজ খুব ইজি, যে তরিকাতে আছে সেই তরিকাতে যেন নামাজকে আমরা বাদ না দিই। হয়তো কোনো কারণে প্রেক্ষাপটে আমি সময় মতো পড়তে কাজা হলেও যেন নামাজটাকে আমরা বাদ না দিই, এবং যেন সহি তরিকায় লোক দেখানোর জন্য, লোক আমাকে বলবে আমি নামাজি, আমি লোক দেখে সেটা না করি, করবো আমরা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে যেন আমরা নামাজকে বাদ না দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।